وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حديثه: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على سيدنا মোর পাশের ডালে লাগাইতে মানা হয়। وعلى آل سيدنا حبيبنا محمد. الحمد لله. আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার দিন রাকাত ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত আল্লাহ তাআলা যার খাতে আসমান জমিন পাহাড় পর্বত গাছগাছালি জান্নাত জাহান্নাম এমনকি আশরাফুল মাখলুকাত মানব জাতিকে সৃষ্টি করলেন সেই সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 185 নম্বর আয়াতের কালিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা
বলবার চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ফামান কানা ইয়ারজুকু লিল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু সাধন করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং প্রত্যেককেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আবার দণ্ডায়মান হইতে হবে। এটা মানেন না? গত সপ্তাহে ঈমানের আলোচনা করছিলাম না? ঈমানের একেবারে 7 নাম্বার বিষয় ছিল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে, এটার উপরেও বিশ্বাস রাখা। 7টা বিষয়ের কথা বলছিলাম না, যে 7টা জিনিসের ঈমানে, যেটা আমরা মুফাসসাল বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দা মাউত। মৃত্যুর পরে আমাদেরকে আবার আল্লাহ তাআলার সামনে উঠা লাগবে। তা আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন আবার আমার সামনে উঠা লাগবে। তো কি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফামান কানা ইয়ারজু ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এতটুকু আলোচনা। আল্লাহ তাআলা কি বলছেন? ফামান যুহজিহা আনিন নার। আমরা দুনিয়াতে একটা জিনিস খেয়াল করছি কিনা জানি না, আমার যদি 5টা সন্তান থাকে বা 2টা সন্তান থাকে, 2টা সন্তান একটা বিমান বাহিনীতে চাকরি করে, একটা অস্ট্রেলিয়া বা ইটালি আমেরিকার সিটিজেন, তো মনে করি যে ওই ব্যক্তি সফল, তাই না? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি সফল না। যে মনে করেন যে বাংলাদেশের নাগরিকত্ব আছে, আবার ইটালি দিছে কিংবা আমেরিকা গেছে, ইউরোপ কান্ট্রিতে সিটিজেনশিপ আছে, লক্ষ লক্ষ টাকা মাসে কামায়, আমরা মনে করি যে ওই ব্যক্তি সফল না, তাই না? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা এটা মনে করি না। একজন সরকারি চাকরি পেয়েছে, তো ব্যক্তি সফল কাম। আল্লাহ তাআলা কি বলছেন? ফামান কানা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমরা তো সফলতা বুঝতে এটাই বুঝাই, দুনিয়ার যে সব থেকে ক্ষমতায় আছে, দুনিয়ার যে টাকা পয়সা অর্জন করতে পারছে বেশি, এই সফল কাম না। সফল কাম ওই ব্যক্তি, আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তির নামটা জাহান্নামের খাতায় লেখা ছিল। ভালো করে বুঝেন কথাটা। যে ব্যক্তি জাহান্নামী, জান্নাতি জাহান্নামের একটা লিস্ট আছে, আল্লাহ তাআলা বলতেছেন তার নামটা জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করা ছিল জাহান্নামী হিসাবে। ওই ব্যক্তির ওই নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতি ব্যক্তিদের লিস্টের ভিতরে লিপিবদ্ধ করা হলো, ওই ব্যক্তি সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফল কাম ওই ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নামে ছিল, কিন্তু আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, জাহান্নামের লিস্টি থেকে তার নামটা কেটে দিয়ে জান্নাতের লিস্টের ভিতরে লিপিবদ্ধ করে দিল। ওই ব্যক্তি প্রকৃত সফল কাম। এবার আসেন আমার আজকের আলোচনার বিষয় 17টা পয়েন্ট, ভালো করে বুঝেন। কয়টা পয়েন্ট? এর তাফসীরের ভিতরে আছে 17 প্রকারের মানুষ মুসলিম হওয়ার সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না। আমার কথা বুঝছেন? আমি আবার হিন্দিটা বলছি। 17 প্রকারের মানুষ মুসলমান হওয়ার সত্ত্বেও আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার। কয় নাম্বার বলতো? কত প্রকারের কথা বলছি? 17 প্রকার। 1 নাম্বার হচ্ছে হারাম ভক্ষণকারী শরীর। যে ব্যক্তি শরীরটা হারাম উপার্জনকৃত খাওয়া দিয়ে, মানে হারাম উপার্জনের টাকা দিয়ে যার শরীরটা গঠিত হয়েছে, ওই ব্যক্তি। শুধু এই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। জাসাদুন মানে শরীর, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। মুহাদ্দিসিন ইকরাম বলছেন, শুধু জান্নাতে প্রবেশ করা তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই ব্যক্তি পাবে না। এবার আসেন, জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যদি বর্ণনা করতেছেন,
সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারাম উপার্জনকৃত শরীর, ভক্ষণ করা শরীর জান্নাতে যাবে না তো বুঝলাম, কিন্তু জান্নাতের ঘ্রাণও পাবে না কেন? জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইলে যত পথ দৌড়াইতে পারে, 500 বছর দৌড়াইলে যত পথ দৌড়াইতে পারে, এত দূর পর্যন্ত জান্নাতের নিষ্কামভাবে ঘ্রাণ যাইতে থাকবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝেন, জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তা যত দূর, এত দূর পর্যন্ত জান্নাতের ঘ্রাণ ছড়াইতে থাকবে। এবার বলেন, কত দূরে থাকলে আপনি জান্নাত তো পাইবেন না, আবার জান্নাতের ঘ্রাণটাও আপনার নাকে আসবে না, তাহলে আপনি জান্নাত থেকে কত দূর থাকবেন? জান্নাত কেমন জায়গা? হাদিসের ভিতরে আছে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবে, একবার ডাইরেক্টলি দিব না, আল্লাহ তাআলা একটু হিকমত অবলম্বন করব। কি হিকমত? আল্লাহ তাআলা ওই বান্দা হাজার হাজার বছর জাহান্নামের ভিতরে জ্বলতেছে, জাহান্নামে জ্বলতে জ্বলতে দেখবে দূরে একটা গাছ দেখা যায়, এত সুন্দর গাছ, দূরে একটা গাছ দেখা যায়, জাহান্নামের কিনারার দিকে একটা গাছ দেখা যায়। জাহান্নামী ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, আল্লাহ তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম, তোমার নাম না গফফার, তোমার নাম না গফুর, আল্লাহ এই নামের উসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে পুরাইতেছো, আল্লাহ তুমি আমারে ওই জান্নাতের জাহান্নামের ওই যে কিনারায় একটা গাছ দেখা যায়, তুমি দয়া করে মায়া করে আমার ওই গাছটার কাছে যদি একটু নিতা, আমার একটু ভালো লাগতো। আল্লাহ তাআলা আরজি কবুল করবেন, তবে শর্ত, বলবে জাহান্নামী এইটাই তোমার দোয়া, দোয়া, এরপর আর কোনো কিছু চাইতে পারবা না। জাহান্নামী বলবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আমি এর চাইতে আর কিছু চাইবো না। আবার ওই ব্যক্তিকে যখন ওই গাছের কাছে নিয়ে যাবে, গাছ থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখা যাবে, জান্নাতের ভিতরের সব নাজ নিয়ামত দেখা যাইতেছে। আবার ওখানে 500 বছর, কয়েক হাজার বছর চলতেছে, জান্নাতের নাজ নিয়ামত দুই চোখ দিয়ে দেখতেছে। আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ জান্নাত তো আমি পাইলাম না, জান্নাতে তো আমার হীরা না, তাহলে এক কাজ করো, ওই জান্নাতের বারান্দা যেটা আছে, ওই জান্নাতের বারান্দার ধারের কাছে যদি আমার একটু দিতা, অন্তত দেখা দেখা নিজের নয়নটা জোড়াইতাম। এইভাবে চাইতে থাকবে। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। বান্দারে আবার বলবে, বান্দা এটাই কি তোমার শেষ দোয়া? আল্লাহ হ্যাঁ, এটাই আমার শেষ দোয়া, এরপরে আর আমি কোনো কিছু তোমার কাছে চাইবো না। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দেবে, ফেরেশতারা যাও ওই বান্দাকে জান্নাতের ওই কিনারের কাছাকাছি নিয়ে আসো, বারান্দার কাছাকাছি নিয়ে আসো। এবার বারান্দার কাছাকাছি আছে দেবতার শুধু দরজা, দেওয়ালের এপার ওপার, দেওয়ালের এপার ওপার, ভালো একটা দেখা যায় না, আফসা আফসা দেখা যায়। আল্লাহ তাআলার কাছে আবারও চাইবো, আল্লাহ যদি জান্নাতের দরজাটা একটু খুলে দিতা তাহলে একটু দেখতাম। আল্লাহ তাআলা যখন ধমক দিবে, এই তুই না বলছি আর কোনো কিছু আমার কাছে চাবি না, আল্লাহ বলছিলাম কিন্তু এত সুন্দর সৌন্দর্য দেখে না চেয়ে তো আর থাকতে পারি না। এজন্যই আল্লাহ বলছেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমরা দুনিয়ার পিছনে ঘুরতেছি, দুনিয়ার আমরা মনে করি এই দুনিয়ার চাকচিক্যের ভিতরে, দুনিয়ার সৌন্দর্যের ভিতরে আমরা পুরা মনে করি দুনিয়ায় সব, দুনিয়ায় সব। অথচ জান্নাতের নিদর্শন কেমন? আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাত আমি এমন ভাবে সাজাইছি যে প্রেম কোনোদিন জান্নাতের কল্পনা করতে পারবে না।
এমন ভাবে সুন্দর করে জান্নাত সাজাইছি, দুই নয়নে মানুষ দেখে দুনিয়ার ভিতরে এমন জান্নাত, এমন ডিজাইন দুই নয়নে কখনো দেখি নাই, দুই নয়নে দেখি নাই, কানে কোনোদিন শুনে নাই এমন সৌন্দর্য। এমন কি মানুষের ব্রেনটে ধারণ ক্ষমতা আসে নাই, বুঝ ক্ষমতা আসে নাই, মানুষ বুঝেও নাই যে জান্নাত এত সুন্দর। দুনিয়ার কত বিলাসবহুল বাসা দেখা যায়, বিলাসবহুল বিল্ডিং দেখা যায়, আর এই কিন্তু সব মানুষের কল্পনা। মানুষ ভাইবা ইঞ্জিনিয়াররা ভাইবা এত সুন্দর ডিজাইন করে বিল্ডিং বানায়, অথচ আল্লাহ তাআলা বলতেছেন আমি জান্নাতটারে এমন ভাবে সাজাইছি মানুষের চিন্তার বাইরে, মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না জান্নাত এত সুন্দর। শুধু তাই না, কোন জান্নাতি যখন জান্নাতের গেটে যাবে, গেট দিয়ে যখন ভিতরে ঢুকবে, জান্নাতীকে ফেরেশতারা জান্নাতের গেট পর্যন্ত আহলান সাহলান মারহাবান বলে আহ্বান করে জান্নাতের গেট পর্যন্ত দিয়ে আসবে। ওদিকে হুরেরা গেলমানরা ইনভাইটেশন করার জন্য, নিমন্ত্রণ করার জন্য, আহ্বান করার জন্য হাজার হাজার হুর গেলমান দাঁড়ায় আছে। জান্নাতি যখন ডান পা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের গেটটা দেখা এরা হা হয়ে দাঁড়ায় থাকবে। দাঁড়ায় থাকার পরে এরপরে দেখা যাবে হুশ আসবে, আবার জান্নাতের ভিতরে যাবে। ঘুরে গেলমানরা বলবে তুমি তো জান্নাতে আসছো আরো আগে, এতক্ষণ কোথায় ছিলা? না তো, আমি তো কেবল জান্নাতের গেট দিয়ে ঢুকলাম, ঢুকে শুধুমাত্র গেটের দিকে একটু তাকায়, এক পলক তাকায় তোমাদের কাছে চলে আসছি। না, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের নির্দেশ দিয়েছে আরো 40,000 বছর আগে। গেটটা দেখাই মনে হবে জান্নাতি এক পলক তাকাইছে, এক পলকে 40,000 বছর পার হয়ে গেছে, জান্নাতের হুঁশ নাই। এত সুন্দর করে শুধু জান্নাতের গেটটা সাজানো হয়েছে। এই জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কারা পাবে না? এক নম্বরে যারা হারাম উপার্জনকৃত খাদ্য দ্বারা নিজের শরীরে পাচ্ছে। দুই নাম্বার আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। মনে আছে তো সবার? 17 প্রকারের পয়েন্ট বলছিলাম। এক নাম্বার যারা হারাম উপার্জন করে নিজের শরীর গঠিত করছে, হারাম খাবার খেয়ে নিজের শরীরে পালছে, নিজের শরীরের শক্তি বাড়াইছে। এক কথায় যারা হারাম ভক্ষণ করছে এদের শরীর জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। দুই নাম্বার এরা মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না। তার ভিতরে দুই নাম্বার হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। এখান থেকে একটা হাদিস মনে পড়ে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, চমৎকার একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের পরে দাওয়াত ও তাবলীগের কাজের জন্য আসরের নামাজ শেষে সবাই সমস্ত সাহাবীদেরকে দাওয়াতের কাজ দিতে পাঠাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে বলতেন, যাও চতুর্দিকে ছড়ায় পড়ো দাওয়াতের ইসলাম প্রচারের কাজে। কিন্তু একদিন খাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে তোমরা পূর্ব দিকে যাইবা, আজকে তোমরা উত্তর দিকে যাইবা, আজকে তোমরা পশ্চিম দিকে যাইবা, কিন্তু আজকে তোমরা দক্ষিণ দিকে কেউ যাইবা না। বুঝলেন? এতদিন শুধু নির্দেশ দিতেন চতুর্দিকে ছড়ায় যাও, আজকে 3 দিকে যাইতে বলছে, একদিকে যাইতে নিষেধ করছেন। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া, মানুষ ওই কাজের লোভী যাটাকে নিষেধ করা হয়। কথাটা বোঝেননি হয়তো, আরো একটু খোলসা করে বুঝায়। মোড়লগঞ্জ বাজার থেকে আমার কাকা একজন একটা বাজারের ব্যাগ দিয়ে পাঠাইছে, এটা আমার বাসায় একটু দিয়ে দিও। অনেক কোনো পাঠাইলাম, অনেক সময় এই জিনিসটা একটু আমার বাসায় পৌঁছাই দিও। আমার কাছে দিছে, আমি কিন্তু সরল মনে ওইটা নিয়ে আসি। কিন্তু কাকা আজকে দেওয়ার সময় বলছে, এই যে ব্যাগটা দিলাম, খবরদার তুমি যেন এটা খুলে দেখো না, এর ভিতরে কি আছে, এর ভিতরে দামি জিনিস আছে, এটা যেন তুমি খুলে দেখে না। এই কথাটা উল্লেখ করে বলে দিচ্ছে, নিষেধ করে দিচ্ছে। এই যে অন্যদিন বলছে আজকে বাজারটা দিয়ে আসো,
আমার কিন্তু একবার মনে হয় না যে আমি এই বাজার কি কি আছে একটু ঘুরে দেখি, কিন্তু যেদিন বলবে যে আজকে জন্য এইটা খবরদার দেখে না, একটা গোপন জিনিস আছে, আমার মনে কিন্তু একটু কৌতূহল আসবে, কি হলো এতদিন দিলাম কিন্তু আজকে কি আছে এর ভিতরে যে আমার দেখতেই নিষেধ করলো। বুঝেননি? আমার এই নিষেধ করার কারণে আমার মনে কিন্তু একটা কৌতূহল আসছে। আল্লাহ রাসূল নবীন বলে সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে যা তোমরা চতুর্দিকে ছড়ায়া যাও, কিন্তু আজকে খাস করে তিন দিকে যাইতে বলছে, একদিকে যাইতে নিষেধ করছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটু ফাটকা লাগছে, কেমন হইল ওর নবীর চতুর্দিকে যাইতে কয়, আজকে তিন দিকে যাইতে কইলো, একদিকে যাইতে নিষেধ করলো, কেন ওইদিকে কি আছে একটু দেখার দরকার। এটা একটা হিকমত। কারণ কি আল ইনসানু হারিসুন ফিমা উনিয়া, আজকে যদি চতুর্দিকে যাইতো তাহলে এই হাদিসটা এইভাবে বর্ণিত হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হিকমত অবলম্বন করছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন দাওয়াতের কাজে বের হয়ে গেছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একা একা এবার দক্ষিণ দিকে গেছে, দেখি দক্ষিণ দিকে আজকে কি আছে। আল্লাহ রাসূল নিষেধ করছে, তার মানে কিছু একটা সমস্যা ব্যাপার স্যাপার আছে। কিছু দূর যাইতে যাইতে দেখে একটা ময়না পাখি, আচ্ছা ময়না পাখি চিনেন না? ময়না পাখি দামি পাখি না? পাখিদের ভিতরে ময়না পাখি সব থেকে দামি পাখি না? ময়না পাখি এমন দামি পাখি, অনেক সময় যত্ন সহকারে ভাত মাখাই দিলেও খাইতে চায় না। অনেক একটা বাচ্চারে যেমন লালন পালন করা লাগে, ময়না পাখিটাও ওইরকম লালন পালন করা লাগে। অনেক দামি পাখি, অনেক যত্নের পাখি। এই ময়না পাখিকে পায়খানা খায়, কি খায়? পায়খানা খাইতেছে। এত দামি পাখি, এত সম্মানী পাখি, এত আদরের পাখি, যাদের যত্ন কইরা ভাত মাখাই দিলেও খাইতে চায় না, সেই ময়না পাখি আজকে পায়খানা খাইতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে দেখে আশ্চর্য হইছে, কেমন হইল বিষয়টা। ব্যাস দেখছে, আবার একটু সামনে যাওয়া শুরু করছে। যাইতে যাইতে দেখে পাশাপাশি তিনটা পুকুর। কয়টা পুকুর? তিনটা পুকুর। পাশাপাশি তিনটা পুকুর, এক নাম্বার পুকুর 3 নাম্বার পুকুরের সাথে পানি মিলতেছে। 1 নাম্বারের পুকুরের পানি 3 নাম্বার পুকুরের পানিতে যায়, 2 নাম্বার পুকুরের পানির সাথে কোনো সম্পর্ক নাই। বিষয়টা একটু আশ্চর্যবোধ না? পাশাপাশি তিনটা পুকুর, 1 নাম্বার পুকুরের পানি 3 নাম্বার পুকুরের পানিতে যাইতেছে, কিন্তু 2 নাম্বার পুকুরের পানির সাথে কোনো সম্পর্ক নাই। একটু আশ্চর্যজনক বোধ করছে। আশ্চর্যজনক বোধ করে আবার একটু সামনের দিকে আগাইছে। আগাইয়া সামনের দিকে যায় দেখে আমরা ক্ষেত ঘেরার জন্য গরু ছাগলের হাত থেকে বাঁচানোর জন্য বেড়া দেয় না? বেড়া দেয় না? ফসল লাগায়, ফসল লাগানোর পর ফসল সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য, গরু ছাগল হাঁস মুরগির থেকে হেফাজত করার জন্য একটু বেড়া দিই, যাতে গরু ছাগল উঠে খাইতে না পারে। এত যাই দেখে যে একটা ক্ষেতের পাশে বেড়া দেওয়া, বেড়াটা দিছে ছাগল গরুকে যাতে না খাইতে পারে, এই বেড়াতেই ফসল খাইতেছে। কেমন হইল বিষয়টা? আল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত দেখেই ফিরে আসছে। আর দরকার নাই, এই তিনটা যা দেখছি এই তো মাথায় ধরে না, এই কেমন বিষয় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়লেন। সবাই জামাতে নামাজ পড়ার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, মাফ করেন, আপনার অনুমতি ছাড়া আমি আজকে দক্ষিণ দিকে, আপনি যাইতে নিষেধ করছিলেন, আমার কৌতূহল বশত আজকে আমি দক্ষিণ দিকে গেছি। আল্লাহ রাসূল মিসকি মিসকি হাসে আর বলে, আমি জানতাম যখন আমি বলছি যে কেউ যাইবা না, তখন কারোর না কারোর মনে একটু কৌতূহল জাগবে, কৌতূহল জাগা বশত যাইবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গেছি তো গেছি, এখন বিষয় হচ্ছে এই বিষয়গুলো দেখছি, একটু আশ্চর্যতা বোধ করছি। এর কারণগুলোকে যদি একটু বুঝায়া বলতেন, এই বিষয়গুলো তো আমার বুঝে আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের পূর্বে শেষ জামানায় এক শ্রেণীর আলেম থাকবে, এক শ্রেণীর হুজুর থাকবে, এক শ্রেণীর হাফেজ থাকবে। এরা হালাল হারাম তোয়াক্কা না করে গরম খাবে। ওই যে ময়না পাখি যে পায়খানা খায়, ময়না পাখি যেমন দামি, আলেম উলামা দেশের হুজুররা কিন্তু দামি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া
ওয়া ইন্নাল আনবিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জামানায় দাড়িওয়ালা টুপিওয়ালা নামে হাফেজ নামে আলেম বের হবে, যারা হালাল হারাম বাছাই করবে না, যা পাবে তাই খাবে, ওই ময়না পাখির মতো দামহীন মূল্যহীন আলেম হয়ে যাবে। 2 নাম্বার যে বিষয়টা, এক পুকুরের পানি 3 নাম্বার পুকুরের পানিতে যায়, 2 নাম্বার পুকুরের পানির সাথে কোনো সম্পর্ক নাই। সে জামানায় এমন এক শ্রেণীর লোক আসবে যারা নিজের রক্তের আত্মীয়তার সাথে কোনো সম্পর্ক নাই, টাকার আত্মীয়তার সাথে সম্পর্ক বেশি থাকবে। বলেন তো এই সমাজে আছে না? আছে না? হাজার হাজার আছে, হাজার হাজার প্রমাণ আছে আমার কাছে। মা বানায়, খালা বানায়, মেয়ে বানায়, বোন বানায়, চাচা বানায়, চাচি বানায়, অথচ নিজের মামার বাড়ি, নিজের নানার বাড়ি, নিজের খালার বাড়ি, নিজের ফুফুর বাড়ি বছর 1.5 যায় না, টাকানো আত্মীয় নিয়ে ব্যস্ত আছে। আছে না এমন? তাহলে 1 নাম্বার পুকুরের পানি, রক্তের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, বানানো আত্মীয়তার সাথে সম্পর্ক হয়ে গেছে। আছে না এমন? হাজারো আছে। এক জায়গায় গেছে বেড়াইতে, সম্পর্ক হয়ে গেছে, এখন নিজের মামির বাড়ি যায় না, নানা নানির বাড়ি যায় না, চাচা চাচির বাড়ি যায় না, কারোর সাথে নিজের রক্তের সাথে কারোর সম্পর্ক নাই, অথচ বানানো আত্মীয় নিয়ে ব্যস্ত। ওই যে 1 নাম্বার পুকুরের পানি 3 নাম্বার পুকুরে যায়, 2 নাম্বার পুকুরের পানির সাথে কোনো সম্পর্ক নাই। 3 নাম্বারে খেতে বেড়া খায়, যদিও অনেক লম্বা আলোচনা। 3 নাম্বার বেড়া দিছে খেত সংরক্ষণ করার জন্য, খেতেই বেড়া মানে বেড়াই খেত খাচ্ছে। সেই জামানায় এমন এক শ্রেণীর নেতা আবিষ্কার হবে, এমন এক শ্রেণীর শাসন হবে যে শাসনে সাধারণ মানুষ যাকে বিশ্বাস করে, যাকে ভরসা করে তার নেতৃত্ব এই জনগণের সম্পদ লুটে খাবে। বুঝলেননি? আমরা তাকে আমাদের বেড়া হিসেবে তাদেরকে প্রেজেন্ট করছি, উপস্থাপন করছি, আর তারাই আমাদের চাল মেরে খায়, আটা মেরে খায়, তেল মেরে খায় না। এই যে এই আল্লাহ রাসূল বলেছেন এই 3টা, তাহলে যে বিষয় বলছিলাম 2 নাম্বার, এই শ্রেণীর মানুষ মুসলমান হওয়ার সত্ত্বেও এরা জান্নাত পাবে না। 2 নাম্বার পয়েন্ট, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। 3 নাম্বার, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। কাকে কষ্ট দেওয়া? প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এবার আসেন প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশী কাকে বলে? বাড়ির পাশে কত ঘর পর্যন্ত? চতুর্পাশে 40 ঘর পর্যন্ত আপনার প্রতিবেশী। আপনার বাসা এখানে, আপনার থেকে উত্তর দিকে 10 ঘর আপনার প্রতিবেশী, দক্ষিণ দিকে 10 ঘর আপনার প্রতিবেশী, পূর্ব দিকে 10 ঘর প্রতিবেশী, পশ্চিম দিকে 10 ঘর প্রতিবেশী। এই প্রতিবেশীদের যারা প্রতিবেশীদের সাথে যারা ভালো সম্পর্ক রাখে না, প্রতিবেশীদের যারা কষ্ট দেয়, প্রতিবেশীদের সাথে যারা হিংসা করে, ঘটনা একটা মনে পড়ে গেছে, লম্বা হয়ে যাবে। একজন প্রতিবেশীর সাথে এত সম্পর্ক নষ্ট হয়েছে, একজন এক ব্যক্তি রাত্রেবেলা ঘুমায় গেছে, রাতের বেলায় একজন আসছে, তুই কি ভিতরে কিছু দিতে চাই, তবে শর্ত আছে, তোর সাথে কাজিয়ে, যার সাথে গন্ডগোল, যার সাথে তোরে একটা দিলে তারা 2টা দিব, তুই কি রাজি আছে? বুঝলেন? তুই কি রাজি আছে? ওর সাথে ওর না বলছে না, আমি নেব না, আমার শত্রু সে তারে 2টা দিব, আমার একটা তো দরকার নেই, ওরা জিনিস আমার। সকালবেলায় বউয়ের সাথে পরামর্শ করছে, বউ রাত্রিবেলায় এই স্বপ্ন দেখছি, বউ বলতেছে তুমি চাইলেই ফেলতা, তাহলে 2টা নেই দিকে তুমি তো একটা পাইতা। বুঝলেন? ঠিক আছে। পরের দিন আবার ঘুমাইছে, আবার স্বপ্নে আসছে, তোরে কি দিব? হা দেন। এইভাবে প্রথম দিন চাইছে তুই একটা গরু, বোঝানো যে একটা গরু চাইছে, আচ্ছা করে একটা দিছে, ওর প্রতিবেশী যার সাথে হিংসা করে দিছে 2টা। এইভাবে অনেকদিন মাঝে মাঝে আসে, মাঝে মাঝে দিয়ে যায়। এবার সর্বশেষ যেদিন আসছে বলছে যে আজকে কি নিবি বল? আজকে আমি কিছু নেব না, তুমি আমার থেকে একটা জিনিস নিয়ে যাও। কি নিয়ে যাও? আমার একটা চোখ তুলে নিয়ে যাও, যার সময় আমার সাথে যা শত্রুতা আছে 2টা চোখ তুলে নিয়ে যাও।
এমন সম্পর্ক আমাদের আছে না? আছে না? 3 নাম্বার, এই দোষগুলো যদি আমার আপনার ভিতরে থাকে, এই দোষগুলো যদি আমার থাকে, আমি মুসলমান ইমানদার যাই বা দিনা করি না কেন, মুসলমান হওয়া সত্ত্বেও আমার আপনার জান্নাতে যাওয়া সম্ভব না। 3 নাম্বার গেল যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। 4 নাম্বার গেল 3 নাম্বার। 4 নাম্বার পিতা মাতা অবাধ্য সন্তান। কয় নাম্বার? 4 নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতা সম্পর্কে ইনশাআল্লাহ পিতা মাতার অবাধ্য, এখানে অনেক লম্বা আলোচনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা, শুধু পিতা মাতার দোষ না, শুধু সন্তানদের দোষ দিয়ে আমরা সন্তানের দোষ না, আমাদের পিতা মাতারও অনেক দোষ আছে। সেটা কি জানেন? এক কথায় বলি, সন্তানের যে হকগুলো আছে, এই হকগুলো যদি আমি আদায় করি, সন্তান আমার হক আদায় করতে বাধ্য। সর্বসাকুল্যে আপনি যতই কাঁদেন, যতই যা করেন না কেন, সম্ভব না, কারণ আপনার সন্তানের হক আদায় করেননি। আপনার সন্তানের হক যদি আপনি আদায় করেন, তাহলে আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনার হক আদায় করতে বাধ্য করবেন। আল্লাহি বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম করবেন, আপনি যদি আপনার সন্তানের হক আদায় করেন, আপনার সন্তান আপনার বৃদ্ধ বয়সে যে হক আছে, হক আদায় করবে। যার সন্তানের কিছু হক আছে, পিতা মাতার কিছু হক আছে। সন্তানের হক, পিতা মাতার হক সম্পর্কে আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহর তৌফিক দিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে তারা সুন্নাত পড়ুন।